আল্লাহ যেহেতু সমগ্র সৃষ্টি জগতের একচ্ছত্র অধিপতি, তিনি আসলে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। তিনি যদি আমাদের সৃষ্টি না করতেন, আমাদের কিছু করার ছিল না। তিনি যদি আমাদেরকে এই আকৃতিতে না বানিয়ে অন্য আকৃতিতে সৃষ্টি করতেন, আমাদের কিছু বলার ছিল না। তিনি যদি আমাদেরকে সৃষ্টি করার পর আদেশ দিতেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকতে হবে, তাহলে আমাদের কিছু করার ছিল না। যদি বলতেন এত বছরের সিজদার বিনিময়ে মৃত্যুর পর তিনি কোনো প্রতিদান দিবেন না, জাহান্নামে ফেলে দিবেন, তাহলেও আমাদের কিছু করার ছিল না। আল্লাহ তাআলা বলেন, আল আম্বিয়া 21 নম্বর সূরা 23 নম্বর আয়াত, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। তবে আল্লাহ তাআলা যাই করেন অবশ্যই তা ইনসাফ, ন্যায় বিচারের অন্তর্ভুক্ত। তিনি কখনো নিজের সৃষ্টির উপর বিন্দুমাত্রও জুলুম করেন না। আল্লাহ তাআলা বলেন, আলে ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আর ফেরেশতা ও জ্ঞানীগণও তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলেন, আন-নিসা 4 নম্বর সূরা 40 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। গ্রন্থ আন-নওয়াবীর 40 হাদিস নম্বর 24। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় ও সুমহান রবের নিকট হতে বর্ণনা করেন যে আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি, আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি। অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। দিন রাত 24 ঘন্টায় যে মাত্র 17 রাকাত ফরজ সালাত আমাদের আদায় করতে হয়, বছরের 365 দিনের মধ্যে মাত্র 1 মাস ফরজ সাম বা রোজা পালন করতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মাত্র 2.5% যাকাত দিতে হয়, এসবই আল্লাহর অনুগ্রহ। আমরা যে প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করছি, আমাদের প্রতিটা ডিএনএ যে নিজ নিজ কাজ করে চলেছে, নিরাপদে ও সুস্থতায় আছি, প্রতিনিয়ত রিজিক পাচ্ছি, এসবই আল্লাহর অনুগ্রহ। আল্লাহ কোথাও দাবি করেননি যে সবাই তার উপর ঈমান আনলে দুনিয়ায় সব দুঃখ কষ্ট তিনি ভ্যানিশ করে দিবেন। সেই ওয়াদা তিনি করেছেন জান্নাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে নয়, বরং এখানে দুঃখ কষ্ট থাকবে, এটাই তার প্রতিশ্রুতি। বিভিন্ন জনের উপর বিভিন্ন কারণে বিপদ আপদ, দুঃখ কষ্ট আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তা দুনিয়ার জীবনের পরীক্ষার একটা স্বাভাবিক অংশ। আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন যাকাত আদায় করার, তিনি মানুষকে চুরি করতে নিষেধ করেছেন। এই নির্দেশগুলো পালন করা আল্লাহর নিকট পছন্দনীয়। মানুষকে স্বাধীন ইচ্ছে শক্তি দেওয়া হয়েছে, যা দ্বারা সে এই আদেশগুলো মানতে পারে, আবার ভঙ্গ করতে পারে। মানুষ যদি নিজ ইচ্ছা শক্তি দ্বারা যাকাত আদায় না করে কিংবা চুরি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জোর করে যাকাত আদায় করতে বাধ্য করেন না কিংবা চুরি করা আটকে দেন না। যদিও আল্লাহর এ ক্ষমতা আছে, মানুষ যদি যাকাত আদায় না করে কিংবা যদি চুরি করে, তাহলে আল্লাহ তাআলা তা হতে দেন, কিন্তু এসব ব্যাপারে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই। যেহেতু মানুষের সকল কর্ম আল্লাহর সৃষ্টি, কাজে পুণ্যের সাথে সাথে পাপও আল্লাহর ইচ্ছাক্রমে হয়। তবে তা কেবলমাত্র এ অর্থে যে আল্লাহ এগুলোকে অর্থাৎ পাপকে নির্ধারিত করেছেন, এ অর্থে নয় যে আল্লাহ এগুলো অনুমোদন করেন বা আদেশ দেন। পৃথিবীতে যত খারাপ কাজ বা অপরাধ সংঘটিত হয়, এগুলোর উপর আল্লাহ তাআলার কোনো সন্তুষ্টি নেই। আল্লাহ এগুলো ঘৃণা করেন, অপছন্দ করেন এবং এগুলো থেকে বিরত হবার আদেশ দেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 33 নম্বর আয়াত, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। বলো,
আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ, যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন, এবং আল্লাহর সাথে তোমাদের শরিক করা, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, এবং আল্লাহর উপরে এমন কিছু বলা যা তোমরা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয়, এগুলোর উপর আল্লাহর সন্তুষ্টি না থাকা সত্ত্বেও কেন আল্লাহ এগুলো সংঘটিত হতে দেন? এর উত্তরে বলা যেতে পারে, কুফর যদি না থাকতো তাহলে মুমিন ও কাফির আলাদা করা যেত না, বরং সবাই মুমিন হতো। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 16 নম্বর আয়াত। أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ এখনো আল্লাহ যাচাই করেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করেনি। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত। আল বাকারা 2 নম্বর সূরা 214 নম্বর আয়াত। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। নাকি তোমরা ভেবেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা, এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসূলও তার সাথে মুমিনগণ বলছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্যের নিকটবর্তী। একইভাবে পাপ যদি না থাকতো তাহলে পুণ্য বলে কিছু থাকতো না, সৎকর্ম ও মহত্তরেও কোনো মানে থাকতো না। যদি অশুভ শক্তি না থাকতো তাহলে শুভ ও কল্যাণকর জিনিসের কোনো মূল্য থাকতো না। অন্ধকার আছে বলেই আলোর গুরুত্ব আছে। পৃথিবীতে নিষ্ঠুরতা বা নৃশংসতা না থাকলে মানবতারও কোনো আলাদা অস্তিত্ব বা অর্থ থাকতো না। কাজেই পৃথিবীতে অন্যায়, পাপ ইত্যাদির অস্তিত্ব আল্লাহর সৃষ্টির অসামান্য হিকমতের পরিচায়ক। এ ব্যাপারে একটি কবিতা খুবই প্রাসঙ্গিক। আলো বলে, অন্ধকার তুই বড়ই কালো। অন্ধকার বলে, ভাই তাই তুমি আলো। এছাড়া আরেকটি কথা গুরুত্বপূর্ণ, অভাব আছে বললেই পৃথিবী এত সুন্দর। আল্লাহ যদি এমন সিস্টেমে মানুষকে তৈরি করতেন যে মানুষের ক্ষুধা থাকতো না, কিংবা উদ্ভিদের মতো সূর্যের আলোর ব্যবহার করে দেহের ত্বকে খাবার তৈরি করত, তাহলে পৃথিবীতে এত বিপুল পরিমাণ খাবার উৎপাদনের কি কোনো প্রয়োজন পড়তো? মানুষের যদি অসুখ বিসুখ না হতো তাহলে কি পৃথিবীতে চিকিৎসা শাস্ত্র বলে কি কোনো শাস্ত্র থাকতো? তাহলে এই পৃথিবীতে বিপুল পরিমাণ ঔষধ, বিপুল পরিমাণ হাসপাতাল, ডাক্তার, ঔষধ কোম্পানির প্রয়োজন পড়তো? মূল কথা, এই ক্ষুধা বা অসুস্থতা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এছাড়া দুনিয়ার মানুষেরাও একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, আল ফুরকান 25 নম্বর সূরা 20 নম্বর আয়াত। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا।
আর তোমার পূর্বে যত নবী আমি পাঠিয়েছি তারা সবাই আহার করত এবং হাট বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তোমরা কি ধৈর্য ধারণ করবে? আর তোমার রব সর্বদ্রষ্টা। অনেক সময় মুমিন মুসলিমকে তাদের শত্রু কাফের, মুশরিক, অবাধ্য ও মুনাফিকদের দ্বারা পরীক্ষা করা হয়। কাফের, মুশরিক যারা আল্লাহর শত্রু, তাদের আল্লাহর দিকে আহ্বান করা, সৎ কাজের আদেশ ও অসৎ কর্ম হতে নিষেধ করা, তাদের বিপক্ষে জিহাদ করা ইত্যাদি দ্বারা মুমিনদের অবস্থান স্পষ্ট হয়ে যায়। যদি মুমিনরা তাদের আল্লাহর দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ ও অসৎ কর্ম থেকে নিষেধ করে এবং তাদের বিপক্ষে জিহাদে অংশগ্রহণ করে, তাহলে তারা কল্যাণের ওপর থাকবে এবং পরীক্ষায় সফল। আর যদি তাদের আনুগত্য স্বীকার করে, তাদের অনুকরণ করে, তাদের সাথে গা ভাসিয়ে দেয় এবং তাদের বিপক্ষে কোনো কথা বলে না, তাদের সৎকর্মের আদেশ দেয় না, অসৎকর্ম হতে নিষেধ করে না, তাহলে তারা পরীক্ষায় অকৃতকার্য, তারা ক্ষতির মধ্যে রয়েছে এবং আল্লাহর পরীক্ষায় তারা ফেল করলো। তাদের দাওয়াত না দেওয়া, ভালো কাজের আদেশ ও মন্দ কর্ম থেকে বিরত থাকতে নির্দেশ না দেওয়া, তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ না করা দ্বারা বোঝা গেল তাদের ঈমান দুর্বল, তারা ঈমানি পরীক্ষায় ফেল। ইসলাম আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষিত হয়েছিলেন মক্কার কাফির, মুশরিকদের মাধ্যমে, এছাড়া মুনাফিকদের মাধ্যমে। আর কাফিররা পরীক্ষিত হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তৎকালীন সাহাবায়ে কিরামগণ তথা মুমিনদের মাধ্যমে। ফলে তাকদীর অনুযায়ী যারা কাফির হওয়ার তারা কাফির হলো, আর যারা মুমিন হওয়ার তারা মুমিন হলো। যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তারা জন্ম পরিচয়ের জন্য জান্নাতে যাবে না, বরং তাদের বিশ্বাস ও কর্মের জন্য জান্নাতে যাবে। অনেক মানুষ আছে যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েও সালাত তথা নামাজ আদায় করে না, সাওম বা রোজা রাখে না, সুদ ঘুষের সাথে জড়িত। সবচেয়ে বড় বিষয়, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে অনেকে শিরক কুফরিতে লিপ্ত হয়ে পড়ে। আবার অনেকে মুসলিম পরিবারে জন্মেও ইসলাম ত্যাগ করে। মুসলিম পরিবারে জন্ম নেওয়া অবশ্যই জান্নাতের গ্যারান্টি নয়। আর যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তার জন্য সেটি একটি পরীক্ষা। সে যদি সঠিক ও অবিকৃতভাবে ইসলামের দাওয়াত পায়, তাহলে ইসলাম গ্রহণ করা তার জন্য অবশ্য কর্তব্য হবে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 38 থেকে 39 নম্বর আয়াত, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। এ প্রসঙ্গে ইবনে আবিল ইজ হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি সত্যের প্রমাণ সন্ধান ছাড়াই অন্ধভাবে বাবা মাকে অনুসরণ করে এবং তার সামনে প্রকাশ হয়ে যাওয়ার সত্যকে অগ্রাহ্য করে, তাহলে সে প্রকৃতপক্ষে নিজে খেয়াল খুশির অনুসরণ করছে। এ থেকে সতর্ক করে আল্লাহ বলেছেন, এবং যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা ওরই অনুসরণ করব যা আমাদের পিতৃপুরুষগণ হতে প্রাপ্ত হয়েছে। যদিও তাদের পিতৃপুরুষদের কোনোই জ্ঞান ছিল না এবং তারা সুপথগামীও ছিল না। সূরা বাকারা 2 নম্বর সূরা 170 নম্বর আয়াত। এই একই ব্যাপার মুসলিম পরিবারে জন্মানো অনেকের জন্যও সত্য। তারা বিশ্বাস ও কর্মের ক্ষেত্রে তাদের বাপদাদাদেরকে অনুসরণ করে যায়। এগুলো যদিও ভুলও হয়, তবুও তারা সে ব্যাপারে সচেতন হয় না। এরা পরিবেশের দ্বারা মুসলিম, পছন্দের দ্বারা নয়। যখন এমন হবে, কাউকে কবরে জিজ্ঞেস করা হবে, কে তোমার প্রভু? সে বলবে, হায় আমি জানি না, আমি জানি না, আমি লোকজনকে কিছু বলতে শুনতাম এবং আমি তাই বলতাম। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াত, وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ।
আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদের স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে ঈমানদারদের ব্যাপারটা বিস্ময়কর। সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের অবস্থা ভারী অদ্ভুত, তার সমস্ত কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ব্যতীত অন্য কারোর জন্য এ কল্যাণ লাভের ব্যবস্থা নাই। তারা আনন্দ বা সুখ শান্তি লাভ করলে শুকরিয়া জ্ঞাপন করে, তা তার জন্য কল্যাণকর হয়, আর দুঃখ কষ্টে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে, এও তার জন্য কল্যাণকর হয়। আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। আর মানুষের ঈমানের মজবুতের ভিত্তিতে তার পরীক্ষা কঠিনতর হতে থাকে। নবীগণকে তাই সবচেয়ে বেশি পার্থিব যন্ত্রণা ভোগ করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত চামড়া বা চটের তৈরি বিছানা বা মাদুর ব্যবহার করতেন। আরামদায়ক বিছানার প্রতি তার কোনো আগ্রহই ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে দেখলাম চটের বিছানায় শুয়ে থাকার কারণে তার শরীরে দাগ লেগে যায়। এ দৃশ্য দেখে আমি কাঁদতে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, রোম ও পারস্য সম্রাটগণ কত আরামে জীবনযাপন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুঃখের কোনো কারণ নেই, এদের ভাগ্যে দুনিয়া আর আমাদের ভাগ্যে আখিরাত। দুনিয়ার সব সম্পদ ঈমানদারদের হাতে তুলে দিলে মুনাফিকদের আলাদা করা যেত না। আবার সব ভোগবিলাস শুধু কাফিররাই পেলে কেউ ঈমানদার হওয়ার মতো উদ্দীপনা পেত না। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 33 থেকে 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون। যদি সব মানুষ একই জাতিতে পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তবে যারা পরম করুণাময়ের প্রতি কুফরি করে, আমি তাদের গৃহসমূহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও ঊর্ধ্বে আরোহণের সিঁড়ি তৈরি করে দিতাম। وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ। আর তাদের গৃহসমূহের জন্য দরজা ও পালঙ্ক, যাতে তারা হেলান দেয়। وَزُخْرُفًا وَإِن كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ। আর তাদের জন্য স্বর্ণ নির্মিত এর সব কয়টি দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী, আর আখিরাত তো তোমার রবের কাছে মুত্তাকীদের জন্য। তারপরও তো মুসলিম বাদশার অধীনে অমুসলিম ঝাড়ুদার থাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কেন বললেন যে দুনিয়া অর্থাৎ পার্থিব জীবন মুমিনদের জন্য কারাগার স্বরূপ এবং কাফিরদের জন্য জান্নাত স্বরূপ? কারণ জান্নাতের তুলনায় দুনিয়ার বাদশাহী কারাগারের মতোই, আর জাহান্নামের তুলনায় দুনিয়ার ঝাড়ুদারগিরি হলো জান্নাতের মতো। এছাড়া মানুষের বদ আমলের কারণে বিভিন্ন দুর্যোগ এসে থাকে। এর মাধ্যমে আল্লাহ আমাদের সুযোগ দেন সময় থাকতে এ সকল কাজ থেকে তাওবা করার। আল্লাহ তাআলা বলেন, সূরা রুম 30 নম্বর সূরা 41 নম্বর আয়াত, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা আরাফ 7 নম্বর সূরা 130 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ أَخَذْنَا
آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ আর আমি পাকড়াও করেছি ফিরআউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফলাদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। সূরা তাওবা 9 নম্বর সূরা 126 নম্বর আয়াত। أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না যে তারা প্রতি বছর একবার কিংবা দুবার বিপদগ্রস্ত হয়, এরপরও তারা তাওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। সূরা আস-সাজদা 32 নম্বর সূরা 21 নম্বর আয়াত। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাবের পূর্বে লঘু আযাব আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে। আশ-শূরা 42 নম্বর সূরা 30 নম্বর আয়াত। وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ তোমাদের যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মেরই ফল, তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমাও করে দেন। আর যখন কোনো জাতি সীমালঙ্ঘন করে, আল্লাহ তাদেরকে আযাবের মাধ্যমে ধ্বংস করে দেন। সে আযাব কোনো প্রাকৃতিক ঘটনা আকারে আসতে পারে, আবার ঈমানদারদের জিহাদের মাধ্যমেও আসতে পারে। দ্বিতীয়টার বিধান দিয়ে আল্লাহ বরং সীমালঙ্ঘনকারীদেরকে দয়া করেছেন, কারণ প্রথম ধরনের আযাবে পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে যেত, যেমনটা আদ ও সামুদ জাতি ধ্বংস হয়েছে। কিন্তু দ্বিতীয় প্রকারের কারণে অনেকে বেঁচে থাকে, বন্দী হয়, তওবা করার সুযোগ পায়। সূরা হজ 22 নম্বর সূরা 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আর আল্লাহ যদি মানবজাতির এক দলকে অপর দল দ্বারা দমন না করতেন, তবে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইয়াহুদীদের উপাসনালয় ও মসজিদ সমূহ, যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। সংকটের সময় অনেক মানুষকে আল্লাহর কাছাকাছি হতে এবং তওবা করতে দেখা যায়, অথচ আরাম আয়েশের সময়টিতে ওই লোককেই দেখা যায় আল্লাহর বরকতকে ভুলে যেতে। আল্লাহর উপহার সেই বরকতকে সে একের পর এক গুনাহের কাজে ব্যয় করে। সূরা আল-আনআম 6 নম্বর সূরা 42 নম্বর আয়াত। وَلَقَدْ أَرْسَلْنَا إِلَىٰ أُمَمٍ مِّن قَبْلِكَ فَأَخَذْنَاهُم بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ আর আমি তোমাদের পূর্বেকার জাতিসমূহের কাছে বহু রাসূল পাঠিয়েছি। আমি তাদের প্রতি ক্ষুধা, দারিদ্রতা ও রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা নম্রতা প্রকাশ করে আমার সামনে নতি স্বীকার করে। সূরা আল-আরাফ 7 নম্বর সূরা 94 নম্বর আয়াত। وَمَا أَرْسَلْنَا فِي قَرْيَةٍ مِّن نَّبِيٍّ إِلَّا أَخَذْنَا أَهْلَهَا بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ যে জনপদে আমি নবী প্রেরণ করেছি তার অধিবাসীকে আমি অর্থ সংকট ও দুঃখ কষ্ট দ্বারা পাকড়াও করেছি, যেন তারা অনুনয় বিনয় করে।
আল্লাহ তাআলা মানুষকে ভালো ও খারাপ উভয় পথে দেখিয়েছেন। তিনি তাকে বেছে নেবার ইচ্ছা ও ক্ষমতা দিয়েছেন। কাজেই একজন মানুষ নিজেই তার কর্মের জন্য দায়ী। সে নিজে পাপের জন্য দুনিয়ায় যে শাস্তি পায় তা সামান্য এক পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনুস 10 নম্বর সূরা 12 নম্বর আয়াত। وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। তারপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেইনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তার যা আমল করত তা শোভিত করে দেওয়া হয়েছে। সূরা বালাদ 90 নম্বর সূরা 10 নম্বর আয়াত। وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ আমি তাকে দুটি পথ দেখিয়েছি। সূরা ইনসান 76 নম্বর সূরা 3 নম্বর আয়াত। إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, এখন তার ইচ্ছায় হয় সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ। সকলের এটি জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাবান। তার সকল আদেশ নিষেধ এবং তার সকল নির্ধারণের মাঝে সুগভীর প্রজ্ঞা রয়েছে। তার কিছু বান্দা হয়তো সেসব হিকমত অনুধাবন করতে পারে অথবা কারো কারো নিকট পরীক্ষা হিসেবে এই হিকমত গুপ্ত থাকে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 16 থেকে 17 নম্বর আয়াত। وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ আসমান জমিন ও তাদের মাঝখানে যা কিছু আছে তার কোনো কিছুই আমি খেলার ছলে সৃষ্টি করিনি। لَوْ أَرَدْنَا أَن نَّتَّخِذَ لَهْوًا لَّاتَّخَذْنَاهُ مِن لَّدُنَّا إِن كُنَّا فَاعِلِينَ আমি যদি খেলার উপকরণ গ্রহণ করতে চাইতাম তবে আমার কাছে যা আছে তা দিয়েই করতাম, কিন্তু আমি তা করিনি। স্রষ্টা থাকার পরে মানুষ কেন অনাহারে মারা যায়? এর উত্তর আল্লাহ কোরআনেই দিয়েছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াত। وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ এবং নিশ্চয় আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জানমাল এবং ফল ফসলের ক্ষতির দ্বারা পরীক্ষা করব, আর ওইসব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। আল্লাহ বলেই দিয়েছেন তিনি আমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষাটা শুধু যাকে ক্ষুধা দেওয়া হয়েছে তার জন্য না, বরং আমরা যারা এই ক্ষুধাটা প্রত্যক্ষ করছি তাদের জন্যও এটা একটা বিশাল পরীক্ষা। স্রষ্টা কি আমাদের প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখতে বলে না? স্রষ্টা কি আমাদের ক্ষুধার্তকে খাওয়াতে বলে না? এর মাধ্যমে আল্লাহ তাআলা বিত্তশালীদের বা সামর্থ্যবানদেরও পরীক্ষা নিয়ে থাকেন। সূরা হুদের 6 নং আয়াতের ব্যাখ্যায় অনেক আলেমগণ বলেন, এখানে রিজিকের দায়িত্ব গ্রহণের অর্থ হবে আয়ুষ্কাল শেষ হওয়া পর্যন্ত এক নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ যারা অনাহারে মারা যায় তাদের আয়ু শেষ হয়ে যায়, ফলে রিজিক প্রদান বন্ধ করে দেওয়া হয়। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 57 নম্বর আয়াত। كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর আমার কাছেই তোমরা ফিরে আসবে। পৃথিবী তো গরিব মানুষে ভর্তি। আল্লাহ তাদেরকে এমন দুঃখ কষ্টে কেন রাখেন? প্রথম আমরা দেখি আল্লাহ কেন একটা শ্রেণীহীন সমাজের সৃষ্টি করলেন না, কেন একজনকে অপরজন উপর বৈষয়িক উন্নতি দান করলেন। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 32 নম্বর আয়াত। أَهُمْ يَقْسِمُونَ رَحْمَةَ رَبِّكَ
نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون তারা কি তোমার রবের রহমত ভাগ বন্টন করে? আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দেই এবং তাদের একজনকে অপরজনের উপর মর্যাদায় উন্নীত করি, যাতে একে অপরকে অধীনস্থ হিসেবে গ্রহণ করতে পারে। আর তারা যা সঞ্চয় করে তোমার রবের রহমত তা অপেক্ষা উৎকৃষ্ট। এটাই একটা বাস্তবমুখী সমাজ ব্যবস্থা, যেখানে কেউ হবে বড় ব্যবসায়ী আর কেউ গাড়ির ড্রাইভার। সবাই যদি ধনী হতো তাহলে চিন্তা করুন সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো। কে তখন কৃষিকাজ করতে যেত, কে তখন নদীতে মাছ ধরতে যেত, কে কলকারখানায় কাজ করত। সমাজে এক ধরনের স্থবিরতা নেমে আসতো, ফলে মানব সভ্যতায় ভারসাম্য ব্যবস্থা নষ্ট হয়ে যেত। প্রতিটা হালাল পেশার মানুষ একে অপরকে সেবা প্রদানের একটা নেটওয়ার্ক তৈরি করে আন্তরিকতা ও ভালোবাসা বজায় রেখে সমাজটাকে টিকিয়ে রাখতে পারে। এটা কোনো অবিচার নয়। অবিচার তখনই হতো যদি ব্যবসায়ী এক রাকাত সালাত পড়ে ড্রাইভারের চেয়ে বেশি সওয়াব পেত, কিন্তু তা তো হয় না। বরং আখিরাতে জান্নাতের উচ্চতর স্তর লাভের প্রতিযোগিতায় ড্রাইভারেরও সুযোগ আছে ব্যবসায়ীকে ছাড়িয়ে যাওয়ার। আবার একজন অন্ধ, গরিব, পঙ্গু, শারীরিক ত্রুটি সম্পন্ন মানুষের সুযোগ আছে আমলে একজন ধনী, সুস্থ মানুষকে ছাড়িয়ে যাওয়ার। এক্ষেত্রে একজন জীবিত মানুষের আসল মূলধন হলো সময়। এর মাধ্যমে সে বেশি বেশি সৎ কাজ ও নিজের সামর্থ্য অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে বিপুল পরিমাণ সওয়াব হাসিল করতে পারে। সূরা মুলক ৬৭ নম্বর সূরা ২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। আয-যারিয়াত ৫১ নম্বর সূরা ৫৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। কোন এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম ব্যক্তি কে? তিনি বললেন, যে দীর্ঘ জীবন পেয়েছে এবং তার আমল সুন্দর হয়েছে। সে আবার প্রশ্ন করল, মানুষের মধ্যে কে নিকৃষ্ট? তিনি বললেন, যে দীর্ঘ জীবন পেয়েছে এবং তার আমল খারাপ হয়েছে। আস-সাজদা ৩২ নম্বর সূরা ১২ নম্বর আয়াত। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون আর যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত হয়ে থাকবে, তারা বলবে, হে আমাদের রব, আমরা দেখেছি ও শুনেছি, কাজেই আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসী। তোমরা ৫টি জিনিসকে তার বিপরীত ৫টি জিনিসের পূর্বে মূল্যায়ন করো ও তার সদ্ব্যবহার করো। তোমরা যৌবনকে বার্ধক্যের আগে, সুস্থতাকে অসুস্থতার আগে, সচ্ছলতাকে দারিদ্র্যের আগে, অবসরকে ব্যস্ততার আগে, জীবনকে মৃত্যুর আগে মূল্যায়ন করো। কিছু আমলের দ্বারা দরিদ্র মুমিনরা ধনী মুমিনদের চেয়ে আখিরাতে অনেক এগিয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবরা ধনীদের ৫০০ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে, আর তা হবে কিয়ামতের অর্ধদিন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, বলেন, হে আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখো, দরিদ্র থাকা অবস্থায় মৃত্যু দিও এবং কিয়ামত দিবসে দরিদ্রদের দলভুক্ত করে হাসর করো। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন রব বলছেন? তিনি বললেন, হে আয়েশা, তারা তো তাদের সম্পদশালীদের চেয়ে ৪০ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হে আয়েশা, তুমি যাঞ্চাকারী দরিদ্রকে ফিরিয়ে দিও না। যদি দেওয়ার মতো কিছু তোমার নিকট না থাকে
তাহলে একটি খেজুরের টুকরা হলেও তাকে দিও। হে আয়েশা, তুমি দরিদ্রদের ভালোবাসবে এবং তাদেরকে তোমার সান্নিধ্যে রাখবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে তার সান্নিধ্যে রাখবেন। একদা দরিদ্র মুহাজিরগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, ধনী লোকেরা উচ্চ মর্যাদা ও নিয়ামত নিয়ে গেল। তিনি বললেন, তা কেমন করে? তারা বললেন, তারা সালাত আদায় করেন যেরূপ আমরা সালাত আদায় করি, তারা রোজা পালন করেন যেরূপ আমরা রোজা পালন করি, এবং তারা সাদাকা করেন, আমরা সাদাকা করতে পারি না। তারা দাসদাসী আজাদ করেন, আমরা দাসদাসী আজাদ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন কিছু শিক্ষা দেব না যার দ্বারা তোমরা তোমাদের অগ্রগামীদের মর্যাদা লাভ করবে এবং অন্যদের থেকে অগ্রগামী থাকবে, আর তোমাদের অপেক্ষা কেউ শ্রেষ্ঠ হতে পারবে না। অবশ্য যারা তোমাদের মতো করবে তাদের কথা ভিন্ন। তারা বললেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমরা প্রত্যেক সালাতের পর ৩৩ বার করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কয়েকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিত্তবানরা সাব নিয়ে যাচ্ছে, তারা আমাদের মতো সালাত আদায় করেন, আমাদের মতো সিয়াম সাধনা করেন এবং তারা নিজেদের ধন সম্পদ হতে কিছু দান করে থাকেন। তিনি বললেন, তোমাদের জন্য কি আল্লাহ তাআলা সাদাকা করার ব্যবস্থা করেননি? প্রতিটি তাসবিহ সাদাকা, প্রতিটি তাকবীর সাদাকা, প্রতিটি তাহমিদ সাদাকা, প্রতিটি তাহলিল সাদাকা, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ হতে বিরত রাখা সাদাকা এবং স্ত্রীর সঙ্গে মিলনও সাদাকা। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি স্ত্রী সঙ্গম করে এতেও কি সে সওয়াব পাবে? তিনি বললেন, তোমরা কি মনে করো যদি সে কামাচার করে হারাম পথে তাতে কি তার পাপ হবে না? অনুরূপভাবে যদি সে কামাচার করে হালাল পথে তবে সে সওয়াব পাবে। তারপরও কথা থেকে যায়, পৃথিবীতে তো আমরা দেখছি ধনী আরও ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে। পেটে খাবার না থাকলে মানুষ ধর্মকর্ম করবে কখন? অন্ধ লোকেদের হাতে দেখার গল্প নিশ্চয় জানেন আপনারা। এক একজনের হাতের এক এক অঙ্গ ধরেছিল। ফলে কান ধরে কেউ ভাবলো হাতি হচ্ছে গলা পাতার মতো, কেউ পা ধরে ভাবলো গাছের কাণ্ডের মতো, কেউ লেজ ধরে ভাবলো সাপের মতো। ইসলামকে আমরা খণ্ডিত করে দেখার একটা অভ্যেস গড়ে তুলেছি। উদাহরণ দেওয়া যাক, নারী পুরুষের আচরণের ব্যাপারে ইসলাম কেমন, এমনটা ভাবতেই আমাদের মাথায় ভেসে ওঠে নেকাব পরা ভূতের মতো কিছু মহিলা ঘুরে বেড়াচ্ছে, যার বউওয়ালা হুজুররা দোররা মেরে আর পাথর নিক্ষেপ করে মানুষ মেরে ফেলছে। আসলে এগুলো হলো আমাদের ওই খণ্ডিত চিন্তার ফল। নারী পুরুষের দৃষ্টি অবনমন, পোশাকের পর্দা, মাহারাম গায়রে মাহারামের বিধান, দ্রুত বিবাহ, বহু বিবাহ ও বিধবা বিবাহের বৈধতা, দেনমোহর, ব্যভিচারের শাস্তি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় মিলে হলো ইসলামের নারীর পুরুষের আচরণের পূর্ণাঙ্গ বিধান। এইসব বিষয় থেকে প্রসঙ্গ ছাড়া একটা বিষয় আলাদা করে এনে যখন আমরা দেখি, তখন এর সামগ্রিক সৌন্দর্যটাকে আমরা মিস করে যাই আর ইসলামকে ভাবি বর্বর, অবাস্তব কোনো জীবন ব্যবস্থা। শুধু ইসলাম না, যে কোনো মতাদর্শ, যে কোনো দর্শন, যে কোনো সিস্টেম বা যে কোনো সংবিধানকে এভাবে খণ্ডিতভাবে দেখিয়ে সেগুলোকে বর্বর বানিয়ে তোলা সম্ভব। ধনী গরিবের পার্থক্যের ব্যাপারে ইসলাম এরকমই সামগ্রিক বিধান দিয়েছে। সেই বিধানের প্রতিটি পার্টস যদি সিনক্রোনাইজড উপায়ে একসাথে কাজ না করে, তাহলে পুরো মেশিনের সমস্যা দেখা দেয়। সুদ নিষিদ্ধকরণ, জাকাতের ফরজ বিধান, সাদকা, লেনদেনের বিস্তারিত ফিক, জিজিয়া ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় মিলে তৈরি হয় ইসলামের অর্থনীতি বিষয়ক পূর্ণাঙ্গ কাঠামোটা। আমাদের উপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব হলো এই কাঠামোটাকে বাস্তবে রূপদান, এবং এটা আমাদের সামর্থ্য অনুযায়ী আবশ্যিক দায়িত্ব। আল্লাহর ইচ্ছা এই কাজটা করেছেন বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম ও অন্যান্য নেককার শাসকগণ ধাপে ধাপে এমন একটা সমাজ গড়ে তুলেছিলেন যেখানে যাকাত নেওয়ার মতো লোক পাওয়া দুষ্কর হয়ে গিয়েছিল। সূরা বাকারা ২ নম্বর সূরা ২৮৬ নম্বর আয়াত। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরেই বর্তাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, প্রত্যেকেই দায়িত্বশীল
এবং তোমাদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ঈদের দিনে ফুটানোর জন্য পটকা বেচলে কর্মসংস্থান হয়, পতিতা হয়ে উপার্জন করা যায়, সুদ ঘুষের কারবার করে তো পেট চালানো যায়, কোনোটাকে তো সে অর্থ অপচয় বলা যাচ্ছে না। কিন্তু আল্লাহ যেসব জায়গায় খরচ করতে নিষেধ বা নিরুৎসাহিত করেছেন এবং যেসব জায়গায় খরচ করতে আদেশ বা উৎসাহিত করেছেন তার অন্যথা করতে গেলে সামগ্রিক সিস্টেমটাতে অনিয়ম শুরু হয়। এই মানবরচিত অনিয়মের অর্থনীতির ফলেই আজকে 8 জন শীর্ষ ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ পৃথিবীর মোট সম্পদের অর্ধেক। ইসলাম কাউকে এরকম ধনকুবের বানায় না, ধনী গরিবের এই রাক্ষসের পার্থক্যটাও তৈরি হতে দেয় না। সূরা আল হাশর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم। আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের। এটি এই জন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। তাই আজকে যে আমরা মানুষকে না খেয়ে মরতে দেখি, এর জন্য আল্লাহকে দোষ দিয়ে লাভ নেই। আমরাই আল্লাহর বিধান লঙ্ঘন করে তাদের এ সকল দুঃখ কষ্টের কারণ হয়েছি। পুরোটাকে সামারাইজ করলে দাঁড়ায় যে বিভিন্ন রকম দুঃখ কষ্টের কারণ বিভিন্ন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের সাফল্য দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।